आसनसोल के लाइफलाइन हॉस्पिटल में आज इलाज में लापरवाही का आरोप लगाते हुए कुछ लोगों ने जमकर हंगामा किया है। मिली जानकारी के अनुसार उत्तर धादका के रहने वाले साधन पाल को पाइल्स के ऑपरेशन के लिए लाइफलाइन हॉस्पिटल में भर्ती कराया गया था, लेकिन अब उनकी हालत काफी नाजुक हो चुकी है और उन्हें इलाज के लिए दुर्गापुर के एक निजी अस्पताल में भर्ती कराया गया है। इस बारे में उनकी बेटी पूजा पाल ने लाइफलाइन हॉस्पिटल पर अपने पिता के गलत इलाज का आरोप लगाया है। वहीं इस घटना के बाद लाइफलाइन हॉस्पिटल में इलाज करवा रहे अन्य मरीजों के परिजनों ने भी अस्पताल में इलाज में लापरवाही और अनावश्यक रूप से लंबे समय तक रोके जाने का आरोप लगाया। हालांकि इस बारे में लाइफलाइन हॉस्पिटल के जनरल मैनेजर आलोक मित्रा से बात करने पर उन्होंने इन सभी आरोपों को सिरे से खारिज करते हुए अपनी बातों को रखा। আমাদের অভিযোগ হচ্ছে যে 29 জানুয়ারি 12:30 বা 12:30 থেকে 1টার মধ্যে আমার বাবাকে লাইফলাইন হসপিটালে আমি ভর্তি করার পর আমার বাবাকে ওখানে রাখে 29 তারিখ 30 তারিখ 31 তারিখ 1 তারিখে আমার বাবার অপারেশন হয় 9:30টায় উটিতে ঢোকানোর পর 11টার সময় উটি থেকে বের করে। তখন আমাদেরকে ডক্টররা বলে, মানে ওখানে যারা মজুদ ছিল তারা বলে আপনারা বাড়ি চলে যেতে পারেন, পেশেন্ট ঠিক আছে, জ্ঞান এলে কালকে আপনারা আবার আসবেন। 2 তারিখে সকালে যখন আমরা আসি আমি ভাবলাম বাবা হয়তো রেস্ট নিচ্ছে, ঘুমোচ্ছে, তো অপারেশন হয়েছে, উইক আছে, হয়তো ঘুমোচ্ছে, আমি ডিস্টার্ব করিনি। আবার যখন আসি তখন আমি ডক্টরকে, এখানকার ইনচার্জকে সবাইকে জিজ্ঞাসা করি যে পেশেন্ট জাগলো না কেন, পেশেন্ট এখনও পর্যন্ত কথা বলছে না কেন, কোনো ইমপ্রুভ নেই কেন। তখন এরা বলে যে ব্লাড কম আছে, পটাশিয়াম কম আছে, সোডিয়াম কম আছে, এইসব বলে আমাদেরকে মিথ্যে বোঝায়। তারপরে আমি ওখান থেকে ব্লাডের কাগজ আমার কাছে আছে, ব্লাডের কাগজ নিয়ে যাই আমি এমএলএ হসপিটাল। তখন বাজে 6:30 7টা। ওখান থেকে 9টার 2 ঘন্টা টাইম নিয়েছিল ব্লাড ম্যাচ করতে। 9টার সময় আমি এনাদেরকে ব্লাড দিই। ব্লাড দেওয়ার পর আমি 3 তারিখে সকালে যখন আসি তখন পেশেন্টের অবস্থা আরও বেশি শোচনীয় হয়ে যায়, আরও বেশি খারাপ হয়ে যায়। 3 তারিখে আমি এদেরকে জিজ্ঞাসা করি, বলে পেশেন্ট তো খুব উইক আছে, আমরা সোডিয়াম চাপিয়েছি, থাকবো। আমরা কেবিন নিয়েছিলাম 3 তারিখে রাত্রেবেলায়। 4 তারিখে একই গল্প হয়, ডাক্তার আমাদেরকে ভুল বোঝায়, ভুল পথে পরিচালনা করে, অবস্থা আরও খারাপ হয়ে যায়। তারপরে 4 তারিখে সন্ধ্যাবেলায় আমার বাবাকে আমাদের রিক্সে সাইন করে এখান থেকে ছুটি করে আমি মিশন হসপিটালে অ্যাডমিট করি। মিশন হসপিটালের সাথে সাথে এমআরআই করে বলে 2টো ব্রেন স্ট্রোক হয়ে গেছে। আজ ব্রেন স্ট্রোকে আমার বাবাকে আমি আবার আইকিউসিটিতে ভর্তি করি, সেটা ছিল 5 তারিখ। 4 তারিখে মিশনে ভর্তি করি রাত্রেবেলায়, 5 তারিখে আমরা আইকিউসিটিতে ভর্তি করি। আইকিউসিটিতে 6 তারিখে আমার বাবার ব্রেন অপারেশন হয়। ব্রেন অপারেশন 6 তারিখ থেকে আজ হয়ে গেল 10 তারিখ, আর 40 দিন আমার বাবা মৃত্যুর সাথে লড়ছে। আমাদের অর্থর অবস্থা অত ভালো নেই, আমরা আর পাচ্ছি না চালাতে। আমরা চাইছি বাবার চিকিৎসার খরচা সব কিছুই লাইফলাইন হসপিটাল কর্তৃপক্ষ দায়িত্ব নেবে, কারণ আমাদের সংসার পুরোটা আমার বাবার উপর ডিপেন্ড করতো। আমরা ভেসে যাচ্ছি, আমার বাবা মৃত্যুর সাথে লড়ছে, আমাদের সংসার ভেসে যাচ্ছে, আমরা অসুস্থ হয়ে পড়ে যাচ্ছি, কারণ আমরা 40 দিন আর লড়তে পারছি না। আমাদের কাছে অর্থের অভাব আছে, আমাদের কাছে কিছু টাকা পয়সা নেই। আমি চাই লাইফলাইন হসপিটাল আমার বাবার সমস্ত চিকিৎসার দায়িত্ব নেক, এটাই আমার দাবি। সাধন পাল, উত্তর ধাদকায় থাকি। পূজা পাল, আমি ওনার মেয়ে। ইয়েটা কোথায় আসছে? ওরা অভিযোগ করছে সমস্ত যে খরচা, বাবার যে মেয়ে অভিযোগ করছে সমস্ত খরচা লাইফলাইনকেই করতে হবে, ট্রিটমেন্টের ওর বাবা কী ট্রিটমেন্ট হচ্ছে ও কাগজটা দিতে হবে। হ্যাঁ, কাগজ তো আমরা দিয়ে দেবো, কিন্তু খরচ আমরা কী করে করবো, এটা তো সম্ভব হবে না। আর বেশ কিছু মানুষরাও এখানে অসন্তুষ্ট আপনাদের যদি নিয়ে, ওরা অভিযোগ করলো এখনই। যদি অভিযোগ থাকে তো সে তো অভিযোগ দিতেই পারে, দিয়ে জানে যে ভুল বোঝাবুঝি যেটা হচ্ছে, ওর নিশ্চয়ই ওর কোনো গ্রিভান্স আছে। আমরা প্রত্যেককে দেখুন, এখনও আপনার ওই আজম মনে হয় ডক্টর আজম সাহেব মনে হয় করছে, ব্রিফিং করছে প্রত্যেকটা পেশেন্টকে। প্রত্যেক দিনের ব্রিফিং এখান থেকে বলে দেওয়া হয় যে এই হয়েছে, এই ট্রিটমেন্ট। आसनसोल से बिजू मंडल की रिपोर्ट, पीवीटीवी न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।